বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওতে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি মজাদার চিকেন বিরিয়ানি, ভাতের চাল দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি। দেখতে থাকুন, ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে ভাতের চাউল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব অত্যন্ত সহজভাবে। পুরো ভিডিও দেখতে পারলে বুঝবেন আমি কত সহজভাবে ভিডিওটা দেখিয়েছি। এখানে আমি ভাতের চাল ধুয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, এখানে আলু নিয়েছি কিউব করে কাটে। চিকেন বিরিয়ানিতে সবসময় আলুগুলো ছোটো করে দিতে হয়। এখানে নিয়েছি সরিষা আর বাদাম নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি আদা রসুন পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি কেটে। এখানে মাংস নিয়েছি, আমি মাংস নিয়েছি 700 গ্রাম থেকে একটু বেশি হবে মাংস, হাড় মিলে সব মাংস একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পাটার মধ্যে বেটে নিয়ে আসছি। আদা রসুন একসাথে বেটে নিয়ে আসছি, জিরা নিয়ে আসছি, বাদাম সরিষা একসাথে বেটে নিয়ে আসছি। তারপর এবার চলে যাব রান্নার মধ্যে। আমার বাটা হয়ে গেছে, এখানে বাটাবাটি আর আপনাদের মাঝে শেয়ার করে নেই। এবার মাংসগুলোকে আমি এখানে মেখে নিব ভালো করে। একটু আদা রসুন জিরা দিয়ে লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। একদম ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, কারণ মাংস ভাজি করলে তখন মশলাগুলো আর ঢুকবে না তেমন, সেই জন্য আগে একটু করে দিয়ে দিয়েছি। এবার চলে গেলাম চুলার মধ্যে। তেল গরম হয়ে গেছে একটা প্যানের মধ্যে। তেলের মধ্যে আমি মাংসগুলোকে ছোটো ছোটো করে যেহেতু কেটেছি সেই জন্য মাংসগুলোকে আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম তেলের ভিতরে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন কল করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায়। আর যারা আমার পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটি করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর একটা সুন্দর কমেন্টস করবা, কারণ তোমাদের কমেন্টসগুলো আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টস করো বন্ধুরা তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয়। যার কারণে তোমাদের একটা সুন্দর কমেন্টস পেলে মনটা অনেক আনন্দ লাগে, অনেক খুশি লাগে মনের মধ্যে। দেখুন আমি এখানে সব বাটা মশলাগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি সব বাটা মশলাগুলো আমি যেহেতু বেটে নিয়েছি এগুলোকে অল্প করে ভেজে নিলে হয়ে যাবে, কারণ এখানে কাঁচা সিদ্ধ হওয়ার মতো কিছু নেই, সেই জন্য অল্প করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি একটু মরিচের গুঁড়া হালকা হলুদের গুঁড়া দিয়েছি, তারপর জিরা ধনিয়ার গুঁড়া একটু রাঁধুনি মাংসের মশলা দিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব বন্ধুরা। একটু পানি দিয়ে মিক্স করে তেলের মধ্যে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আসলে অনেক মজা হয়েছে। আপনারা যদি বিরিয়ানি খেতে মন চায়, যখন বিরিয়ানির মশলা থাকবে না তখন ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। যখন পোলাও চাউল থাকবে না তখন ঘরে থাকা ভাতের চাউল দিয়ে আমরা কীভাবে বিরিয়ানি রান্না করি তো এটা শেয়ার করলাম। জানি না কোন দেশে এটা খায় জানি না, আমাদের চট্টগ্রামে কিন্তু ভাতের চাউল দিয়ে আঁকনি বিরিয়ানি রান্না করা হয়। উরুসের ভাত, গরুর মাংস দিয়ে উরুসের ভাত রান্না করা হয় ভাতের চাউল দিয়ে। আপনারা কোন ডিস্ট্রিক্টে এভাবে রান্না করেন অবশ্যই বলবেন। আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু এভাবে ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে। আমরাও পোলাও চাউল থেকে ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্নাটা আমাদের কাছে বেশি ভালো লাগে। কার কাছ থেকে কেমন লাগে জানি না, আমাদের কাছে ভীষণ ভালো লাগে, আমরা অনেক পছন্দ করি। পোলাও চাউল দিয়ে আমরা খাই, সব সময় তেমন খাই না, কোনো অকেশনে খাই, তারপর ঈদের সময় এরকম আরও অনুষ্ঠানের মধ্যে পোলাও চাউল দিয়ে রান্না করি। তবে আমরা বাসার মধ্যে ভাতের চাউল দিয়ে সব সময় বিরিয়ানিটা রান্না করি, মজা লাগে, উরুসের ভাতের মতো মজা লাগে খেতে। সেই জন্য আমরাও ভাতের চাউল দিয়ে রান্না করে আজকে মনে করছি আপনাদের মাঝে একটু শেয়ার করে চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি। এটা গরুর মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজা, কিন্তু চিকেন বিরিয়ানি দিয়ে চিকেন দিয়ে রান্না করছিলাম, অনেক মজা হয়েছে। খাওয়ার পরে রিভিউ দিচ্ছি। মাংসগুলোকে আমি এক এক করে সব মাংস ভেজে ফেলেছি। চাউলগুলোকে আমি মশলার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। চাউলগুলোকে কিন্তু একটু চুলার আগুন কমিয়ে এই মশলার মধ্যে ভেজে নিবা, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। অনেক মজা হয়েছিল, ঝরঝরা হয়েছিল ভাতটা, খেতে কিন্তু দারুণ লাগছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল খেতে। তারপর আমি ভাত চাউলগুলোকে ভালো করে একদম মশলার মধ্যে মাখা মাখা করে নিয়েছি, পানি দিয়ে নেই কিন্তু, এখানে আগে কষিয়ে নিয়েছি ভালো করে। এখানে আমার সব মাংস ভুনা শেষ হয়ে গেছে, এর জন্য আলুগুলোকে আমি ফ্রাই করে নিব। আলুগুলোকে ভেজে নিলে চিকেন বিরিয়ানিটা খেতে ভালো লাগে।
তো এই চিকেন বিরিয়ানিতে সবসময় বন্ধুরা আলুগুলোকে কিউব করে কেটে দিবা, বড় করে দিবে না। গরুর মাংসের বিরিয়ানিতে আলুগুলো বড় দিলে ভালো লাগে, কিন্তু চিকেন বিরিয়ানিতে আলুগুলো বড় দিলে তেমন ভালো লাগে না। সেই জন্য আমরা এইভাবে দিয়ে আমার ফ্রিজে রাখা কাঁচামরিচ আর টমেটো এখানে দিয়ে দিচ্ছি। ঘরে কাঁচা ছিল না, ফ্রিজের থেকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো গোটা গোটাই দিয়েছি কারণ ঝাল হয়ে যাবে। ফ্রিজের কাঁচামরিচ কিন্তু অনেক ঝাল, জানি না কেন এত ঝাল হয়। ডিপ ফ্রিজে যে কাঁচামরিচগুলো থাকে এগুলো অনেক ঝাল। আজকে আমি ভাতের সাথে একটা মেখে খাইছিলাম, অনেক ঝাল রাখছে। বাচ্চাদের জন্য এই জন্য ভাঙি দিনে গোটা গোটাই দিয়েছি। আপনারা চাইলে এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ডিপের মধ্যে, যখন থাকবে না তখন ব্যবহার করতে পারেন। আমার সারা বছর ডিপের ভিতরে টমেটো আর কাঁচামরিচ আমি রাখি, যখন থাকে না তখন দিই, ভালো লাগে খেতে। স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হয় না বন্ধুরা। চাইলে তোমরা এভাবে ডিপ ফ্রিজে রাখতে পারো সংরক্ষণ করে। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এখানে তো আপনার ভাতের চাউলের একটা আন্দাজ হচ্ছে, ভাত যখন দিয়ে দিবেন 4 আঙ্গুল পরিমাণ মেপে দিতে হবে। একটা কাঠির মধ্যে আপনার 4 আঙ্গুল দিয়ে এই মাপটা দিয়ে দিবেন, তাহলে আপনার ভাতটা একদম ঝরঝরে হবে। আমরা পোলার চাউলে তো 1 কাপ পানি, 1 কাপ চাউলের সাথে ডাবল পানি দিই, কিন্তু এই চাউলে তো ওই হিসাব করে পারা যায় না। সেই জন্য আপনাদের সুবিধার্থে বলতেছি, যখন ভাত বসিয়ে দিবেন তখন আপনারা যে খুন্তি বা কাঠি দিয়ে ভাত নাড়াচাড়া করবেন ওইটাতে আপনার হাতের 4 আঙ্গুল মেপে পানি দিবেন, তাহলে আপনার পারফেক্টভাবে চাউলগুলো ভাতগুলো একদম ঝরঝরা হবে। সেটাই হচ্ছে এই ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করার নিয়ম। কারণ এখন তো মানুষের ভাত মারগালি রান্না করে ভাতের নিয়মটা জানে না। এটা আমাদের আম্মাদের কাছ থেকে শিখেছিলাম আমরা 4 আঙ্গুল মেপে। আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু বেশি বসা ভাত রান্না করে, মার গেলে ভাত তেমন রান্না করে না। সেই জন্য তখন থেকে আমরা শিখেছি 4 আঙ্গুল মেপে দিলে ভাতের ভাতটা একদম পারফেক্টভাবে হয়। বন্ধুরা, এটা আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে নেবেন। আর ভিডিওটা বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে অ্যাড সহ প্লিজ। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দিবে, সেটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট করতেছি। দেখুন এক এক করে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলু মাংস একসাথে ভেজে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি, শর্টকাট করতেছি। দুপুর 1:30 বেজে গেছে আমি এগুলো রান্না করতে করতে। খাওয়া কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, প্রায় 4 বালতি মতো আমি আর আমার হাজব্যান্ড মিলে একসাথে কাপড়গুলো ধুয়েছি। অনেকগুলো কাপড় ধোয়ার কারণে দেরি হয়ে গেছে। এখানে একটু চিনি দিয়ে দিছি যেন স্বাদটা বাড়ে, সেই জন্য একদম সম্পূর্ণ আমি ঘরে থাকা মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি, শুধু রাঁধুনি মাংসের মশলাটা। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি সবসময় মাংসের মধ্যে রাঁধুনি মাংসের মশলাটা খাই, সেই জন্য বিরিয়ানির মধ্যে অল্প একটু দিয়েছি। আর দেখুন এখানে আমি আন্দাজ করে পানি দিয়ে দিয়েছি। আমার ভাতটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছিল, কমও হয় না বেশিও হয় না, অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। বন্ধুরা, তোমরা যদি ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতে চাও হাতের আঙ্গুল 4 আঙ্গুল মেপে পানি দিয়ে দিবে, তোমাদের ভাতও ঝরঝরা হয়ে যাবে। ভাতের চাউল দিয়ে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা, তোমরা বাসায় এভাবে ট্রাই করতে পারো। দেখুন হয়ে গিয়েছে সুন্দর মতো। আমি ঠান্ডা পানি দিয়েছি, কিন্তু গরম পানি দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে ভাতগুলা ঢেকে আমি ওগুলোকে উতরে নিয়েছিলাম। তারপর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। ভাত যখন একটু হয়ে আসছে 5-10 মিনিট যখন বলক দেওয়ার পরে হয়েছে, তখন আমি মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি। সাথে সাথে কিন্তু দিই নাই, কারণ মুরগির মাংসটা হচ্ছে নরম আর ভাতের চাউলটা একটু শক্ত, সেই জন্য সময় লাগবে একটু পরে দিলে। মাংস ভাজি করার কারণে কিন্তু একটা মাংস ভাঙে নাই, গোটা গোটা ছিল। বন্ধুরা, তোমরা চাইলে এভাবে ভেজে রান্না করতে পারো, অনেক মজা অনেক সুস্বাদু। তোমরা এভাবে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবা। আর কেমন করে রান্না করেছি, কেমন হয়েছে, অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমার কমেন্টস বক্সে রেখে যাবা। তোমাদের জন্য অনেক কষ্ট করে বন্ধু ভিডিও বানাই, যদি তোমরা কিছু শিখতে পারো সেই জন্য। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর তোমাদের ভিডিওটা যদি বেশি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দিও বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমাদের মাঝে এটাই রিকোয়েস্ট। দেখুন আমার ভাত হয়ে গিয়েছে। ভাতের চাউল বিরিয়ানি যখন একটু সময় লাগে, পোলার চাউলের বিরিয়ানি হতে কিন্তু 10 হতে 15 মিনিটে ভাতটা হয়ে যায়। এই ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতে কমসে কম আপনার 30 মিনিট থেকেও বেশি সময় লাগে। একটু ধৈর্য নিয়ে রান্না করবেন, অনেক মজা। কোন কোন ডিস্ট্রিক্টে ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে খান অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমাদের চট্টগ্রামে কিন্তু ভাতের চাউল দিয়ে বেশিরভাগ মানুষরাই বিরিয়ানি খায়, পোলার চাউল দিয়ে তেমন খায় না, কোনো অকেশনের মধ্যে খেয়ে থাকে। দেখুন হয়ে গেছে আমার বিরিয়ানিটা, একদম সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে বন্ধুরা।
চুলার আগুন কিন্তু বাড়ানো ছিল, আমি কমাই নাই, যার কারণে পানি একদম পারফেক্টভাবে হয়েছে। পানি যদি কম দিতাম তাহলে চুলার আগুনটা কমাই রাখতে হতো, ভাতটা কম সিদ্ধ হতো। এই জন্য পানিটা পারফেক্টভাবে দিয়েছি, ভাতটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি যেন একটু সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। একদম ঘরোয়া উপকরণে দেখাচ্ছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। নেড়ে ছেড়ে অনেকক্ষণ ধৈর্য ধারণ করে আমি ভাতগুলো কিন্তু রান্না করে নিয়েছি। ভালো করে নাড়ে চেড়ে দিতে হবে, কারণ সিদ্ধ চাউলের ভাত একটু সময় লাগে, এই জন্য উল্টেই পাল্টিয়ে আমি ভালো করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই বলে যাবা বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যদি আমার ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি নতুন কাজ করতেছি ইউটিউবে, ইনশাআল্লাহ সামনের দিকে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। নতুন নতুন কাজ করতেছে আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা এত দূর আসছে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখুন আমার ভাতগুলা বিরিয়ানিগুলো একদম রেডি হয়ে গিয়েছে, অনেক মজাদার হয়েছে, কিন্তু খেতে দেখতে যেরকম লোভনীয় খেতেও সেরকম মজাদার হয়েছিল। তোমরা বাসায় এইভাবে ট্রাই করবা, অবশ্যই অবশ্যই ট্রাই করবা, অনেক মজা। আমি এখানে একটু, আমার কাছে শসা ছিল না সেই জন্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আমার কাছে কিন্তু পেঁয়াজ দিয়ে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। আর সাথে একটা লেবু ছিল, লেবু দিয়ে দিচ্ছি। আমার শসা ছিল না বাসায়, আজকে রান্না দেরি হয়ে গেছে, সেই জন্য মনে করছি একটু বিরিয়ানি রান্না করে নিই, শর্টকাটও হয়ে যাবে। তাই মনে করছি তোমাদের মাঝে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করি সেটাই। আর আমার রান্নাটা কেমন হচ্ছে আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বলে যাবে বন্ধুরা। দেখুন আমি ডেকোরেশন করে নিয়েছি, আর সাথে একটু এটা হচ্ছে এই রসুনের আচার। এটা হচ্ছে রসুনের আচার। রসুনের আচার দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। রসুনের আচার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর কেমন হয়েছে অবশ্যই বলে যাবা। আর যারা আমার ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের জন্য, সবার সফলতা কামনা করি। বন্ধুরা তোমরা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা। তোমরা পাশে ছিলা বলে এত দূর আসছি, ইনশাল্লাহ আরও সামনের দিকে যাব, তার কারণে একটা লাইক দিবা। সাথে যদি একটু আচার থাকে তাহলে তো বিরিয়ানিটা একদম জমে যায়, জমে ক্ষীর হয়ে যায়। অনেক মজা হয়েছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার তোমাদের মাঝে আসবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।